জোরে কোন ঠিক কিনা? মাতৃত্বের মর্যাদা দিয়েছে, সন্তানগুলোকে বলা দিয়েছে জান্নাত যদি পেতে হয় মার পায়ের নিচে তালাশ করো, তোমাদের জন্য জান্নাত মার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে। ইসলাম ঘোষণা দিয়েছে যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান হবে ওই মহিলা ভাগ্যবতী। আর আমাদের সমাজের লোকেরা মনে করে ছেলে যদি প্রথম হয়, কাহারে তেলি সারা বিয়া করেছিলাম প্রথমে ছেলে হয়েছে মাশাআল্লাহ কপাল বালা, আর যদি কয় মেয়ে হয়েছে কাহারে ভাড়া কপাল। কিন্তু আল্লাহ নবী বলেন মেয়ে যদি হয় চলে বুঝবে ওই মেয়ে ভাগ্যবতী, তোমার ভাগ্য ভালো। আল্লাহ নবী বলেন যেই ঘরে কন্যা সন্তান হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমতের ফেরেশতা দিয়া ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। ফেরেশতা এসে ওই মেয়ে বাচ্চার মাথায় হাত রেখে বলে প্রভু গো, এক দুর্বলের ভিতর থেকে আরেকটা দুর্বল বের হয়ে এসেছে, আল্লাহ তুমি এই ঘরে রহমত নাজিল করো। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, তোমাদের যদি কারো ছেলে এবং মেয়ে তাকে বাজার থেকে যদি চকলেট অথবা বিস্কিট নিয়ে আসো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দিও রে, এটা আমি বিশ্ব নবীর সুন্নাত। এখানে ছেলের চাইতে মেয়ের মর্যাদা বেশি দিয়েছেন, যেরকম ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন কারো যদি 3টা মেয়ে হয় আর এই মেয়েকে দিন শিক্ষা দিয়া নামাজি ছেলের কাছে বিয়ে দিতে পারে, এতটুকু খরচ যে করলো, মেহনত করলো, আল্লাহ নবী বলেন ওই মা বাবার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী একজন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3 জন না হইয়া 1 জন হয়, আল্লাহর নবী বলেন 1 জন হইলো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু 3টা ছেলে পারলে বালা দিকে বিয়া করে তাহলে জান্নাত ওয়াজিব কোন হাদিস নেই। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? না অসুবিধা হইতেছে? কেন নবীজি ঘোষণা দিলেন? এর কারণ হইল দুনিয়ার মানুষগুলো ছেলে পালার মধ্যে, ছেলে লালন পালন করার মধ্যে দুনিয়ার স্বার্থটা বেশি দেখে। আসলে ছেলে মেয়ে লালন পালন করার মধ্যে গিয়া মেয়ে লালন পালন করার চাইতে ছেলে লালন পালন করার মধ্যে দুনিয়ার স্বার্থ বেশি। মেয়ে লালন পালন করে বড় হবে, আরেকজনের বাড়িতে চলে যাবে, যেরকম ঠিক কিনা? আমার কোনো অধিকার থাকবে না, স্বামীর অধিকার চলে যাবে। এই মেয়ে আমার বরণ পোষণের দায়িত্ব নিবে না। ছেলে যদি আমার হয় তাহলে এটা বড় হইলো আমার বাড়িতে থাকবে, বরণ পোষণের দায়িত্ব আমার নিবে, রুজি রোজগার করলে আমার ফান্ডটা জমা হবে, যেরকম ঠিক না? তাহলে দুনিয়ার স্বার্থ বেশি ছেলে পালন করার জন্য। এই জন্য আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন মেয়ে লালন পালন যদি করো আখিরাতের বড় স্বার্থ হবে রে উম্মত। এই দিকে লক্ষ্য করে মেয়ে লালন পালন করলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তা না, আমাদের দেশে কারো যদি মেয়ে হয় ছেলে হয় না, ওই স্বামী তার স্ত্রীকে শুধু দমক দেয়, আরেকটা বিয়ে করে এলাম বলে কেন লেগে আমার তো ছেলের দরকার। মা যদি কইতো বলে আমিও আরেকটা বিয়ে বই যাবো, এটা কয় না। আচ্ছা মহিলার কি দোষ? মহিলা তো তারও তো আকাঙ্ক্ষা ছেলে হওয়ার। অথবা অনেক সময় নির্যাতন করে মহিলারা দিশা মিশা না পাইয়া বাধ্য এখন কি করবে, স্বামী তো খালি মেয়ে 4 জন মেয়ে হয়েছে, এখন 5 নম্বর যে গর্বে আছে কি আছে তাও জানে না। আরে এবারও যদি মেয়ে হয়ে যায় আমার জামাই তো বড় বিরক্ত হবে। মেয়ে দিশা মিশা না পাইয়া বাবার দরবারও গিয়া মাজারের মাটি ফেরো লাগায় বাবা একটা খাসি নিয়ে আইসি, আবার এই 4টা মেয়ে হয়েছে, এবার যে ফেটে আছে কি জানি না, আবার খাসিটা রাখো আমার ছেলে বানাই দিলাও। আরো উল্টো হতে গিয়ে ইমান শেষ। একটু জোরে কম। এর কারণ সঠিক জায়গায় গেছে না ভুল জায়গায় গেছে? সন্তান দেওয়ার একক ক্ষমতা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলে এই ক্ষমতা কার? কোন পের আউলিয়া সন্তান দিতে পারে না। আল্লাহ বলে গায়ে রাসূল একজন
গুন্না উন্না কইরা খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া। রসুল বলে ফকির হয়ে গেছি। রসুল একদম খাজাই ভাইয়া, সাথে আবার কিছু যুগালি আছে হেরারকে কলজার ধরে হেরা রসুল একদম খাজাই ভাইয়া। আগ বয়সে জানবি রে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে কুটালায় যেরকম ঠিক কিনা করলেন কি কাজটা করছেন কি যেরকম ঠিক কিনা। তোমার তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির দুম পড়ে যেরকম ঠিক কিনা। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না হাঁটু ধরে কন্যা কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কত বড় নিমক হারাম। আরে বান্দা তুই বললি আল্লাহর জন্য রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহ গায়েব হয়ে গেছেন। রাসূলের জন্য খাজারে দিয়া গেলেন রাসূল ফকির হইয়া। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল কোনো কামেন না, ঠিক কিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি ঘুমাই না। না ঘুমানির কারণ তোমাদের দয়ায় আমি আল্লাহ ঘুমাই না। তোমাদের প্রতি দয়া করার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা মিনিটের জন্য ঘুমায় না। কেন না ঘুমানির কারণ হইল আল্লাহ বলেন তুই কোন সময় এসে আমার ডাক দিবে, আমি ঘুমায় থাকলে তোর ডাকে সাড়া দিব কেডা। আল্লাহ বলেন আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। এটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তুই বুঝতে সুবিধা হবে না। অসুবিধা হইতেছে ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে। আব্বা বলছে হয়তো এ বাড়ি থাকবো আর না হয় আমি থাকতাম, আমিও আর বাড়ি যাই না। সন্ধ্যা হয়ে গেলে আর কেউর ঘরে জায়গা দেয় না। এখন গড়ও যাইতাম পারি না, আমার নামে তো 140 ফুট জারি যেরকম ঠিক না। তো আমি ঘরের পিছনে গেলাম, দেখি কোন একটা সুযোগে ঘরে ঢুকতে পারিনি। দেখলাম আব্বা ঘরে অজাক, এখন ডাক দিলে তুই আমার ধরে নিব। ডাক দেই না, বসে রয়েছি, কিন্তু বসে থাকতাম পারি না, মশাও কামড়ায়। আর কুকুর একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলের দৌড় মারছে। শেষে বাধ্য হইয়া বেড়ার গর্ত আওয়াজ করতাম। এমনি আব্বা মার সঙ্গে সঙ্গে হয় এটা বিলাই দেয়া, এটা বড় দুষ্ট, এটা খালি বেড়া ভেঙ্গেলা রাগ বিলাই। আমি আইয়া কটা দিল ঠিক হইবে। আব্বার মন্ডার অন্যদিকে ঘুরাই দিছে বিলাই কইয়া, আর আমারে বুঝাইছে রাগ আয়ালো অত তারা ওরা করিস না। রাত 10টা হয়ে গেছে, ঘরের বাদ দিয়া তাকায় দেখে আব্বা বিছনায় শুয়েছে, কিন্তু মা ঘুমায় না। মা উপরের জিনিসটা নিচে নামায়, নিচেরটা নিয়ে উপরে তয় কাম করে। আসলে কোনো কাম না, এমনি মা এই কাম যে করতেছে। আব্বা জিজ্ঞাসা করেন কি গো ঘুমাবা না? মা জবাব দেয় আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে সাইরা ঘুমামু। কোনো কাজ নাই। মার একটা কাজ, আমি ঘুমাইয়ে গেলে আমার কালু বাইরে মা মা বলে ডাক দিলে কে জবাব দিবে? সন্তানের ডাকে জবাব দেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত মা ঘুমায় না। আল্লাহ ডাক দেওয়ার পৃথিবীর মানুষের রে, আমি আল্লাহ তোমার মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় তুই আমি আল্লাহকে ডাক দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও ঘুমাই না। আর তুই আমার ডাক না দিয়ে খাজা বাবা তোমার দরবার কেউ ফিরে না। এখন ঠিক কিনা? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সন্তান দেওয়ানের একক মালিক কে? আল্লাহ। পয়গম্বররা সন্তান কার কাছে চাইছেন? খাজা বাবা বলে শুনছেন কারবা কার কাছে চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, 98 বছর বয়স,
সন্তান চায়। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার ছেলে দাও। আল্লাহ জবাব দেয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ প্রদান করলেন, তোমাকে একটি ধৈর্যশীল সন্তান দান করলাম।